কবে কোথায় মাহফিল হবে, দিনে কোথায় হবে, রাতে কোথায় হবে, কোন মাহফিলে কোন বিষয়ে ওয়াজ হবে। হোয়াটসঅ্যাপে বিভিন্ন বিজনেসের কথা হয়, অনেক জায়গায় আমার কানেক্টিভিটি আছে, হারায় গেছে সব কিছু। কাল থেকে আমার অফ হয়ে গেছে, আমি চাইলেও তা পাবো না আমার হাতে। আচ্ছা, এখন আমি যদি আসিফ হুজুর ভাবি ফোনটা হারাইলো কেন, ওয়াজের গোষ্ঠী কিলাই কোনো ওয়াজ করব না, জীবন কি চলবে আমার? আমার জীবন চলবে তখন আমি যখন বলবো, আল্লাহ তুমি যা করবা, যেভাবে করবা, যেমনভাবে করবা আল্লাহ, আমি তোমার বান্দা হিসেবে কোনো অভিযোগ নেই, আমি জাস্ট পড়বো। আল্লাহ যদি আমাকে দিয়ে খুশি হয় আমি খুশি, আল্লাহ যদি কেড়ে নিয়ে খুশি হয় আমি বান্দা হিসেবে তাতেই খুশি। ঠিক কিনা বলে? কোরআনও তাই বলছে। 10 নম্বর পারা, সূরাত তাওবা 54 নম্বর ভার্স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Oh my Prophet, tell your ummah, whatever I have decided will must happen, and whatever I have not decided will never happen. কি সুন্দর কথা। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি যা লিখে রাখি নাই পুরো দুনিয়া চেষ্টা করলেও তাকে তা দিতে পারবে না। অনেক যুবক আছে অল্প বয়সে ছাকা খেয়ে একটা মেয়ের জন্য বেকা হয়ে যায়, বলো আছে না? আছে না? বলে যে তুম মিলা তো সব কুছ মিলা, তুম না মিলে তো মুঝে কুছ ভি না মিলে। একটা মেয়ের জন্য গাঁজা খেয়ে, বিড়ি খেয়ে, নেশা করে জীবনটা বরবাদ হয়ে যায়। আরে বেটা, তুই মরদ মানুষ, তোর তো ছাকা খাওয়ার কোনো প্রশ্নই নাই রে বেটা। তোরে যদি একটা মেয়ে ছেড়ে গিয়ে আরেক বেটারে বিয়ে করে, তুই বলবি তোমার জন্য একটা বিয়ে জায়েজ, আমি মরদ মানুষ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। তুমি আমারে বাদ দিয়ে এক বেটার হাত ধরতে পারলে আমি 4 মেয়েকে বিয়ে করে বউ বানাতে পারবো। যুবক ভাইরা, অতএব মাথায় রাখতে হবে, আল্লাহ তোমাকে যা দিয়েছে তাতে খুশি হয়ে যাও। আল্লাহ তোমাকে যা দেয় নাই তাতে তুমি নারাজ হয়ে যেও না। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের একজন টপ ফেমাস কবি, আল্লামা ইকবাল তার নাম। উনি 8 লাইনের একটা উর্দু কবিতা লিখেছে এই আয়াতকে ঘিরে। তোমরা যারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছো, কিপ কোয়াইট, স্টপ, চুপচাপ কথা শোনো। আজীবন ফেসবুকে, টিকটকে, ইউটিউবে দেখেছো, আজকে সরাসরি দেখার দিন, তাই ফোনের দিকে মনোযোগ না দিয়ে আমার কথায় মনোযোগ দাও। আল্লামা ইকবাল, আমি এই মুহূর্তে এই আয়াতকে বোঝাবার স্বার্থে 8 লাইনের একটা উর্দু কবিতা বলবো, অ্যান্ড দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। আমি বাংলাতে তর্জমাও করে দিব, যাতে করে আপনি কোরআন আপনাকে সুখী হওয়ার কি ফর্মুলা দিয়েছে এটা যেন বুঝে আপনি আজকে বাসায় যেতে পারেন। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो तुम्हारे नसीब में नहीं है वो कभी तुम्हें मिल नहीं सकता। जो चला गया तुम्हारी जिंदगी से उस पर तुम्हें सब्र आना चाहिए, और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फैसले अगर समझना चाहते हो तो ये अकल से समझे नहीं जाते। रब की फैसले समझने के लिए दिल में ईमान और यकीन की जरूरत होती है मेरे दोस्त। जिंदगी में जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है, जो बुरा वक्त है वो भी लिखा हुआ है। अगर तुम कहो कि मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, अगर तुम ये कहते हो कि मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। ठीक है कि ना बोले?
কপালে যা লেখা আছে তা কখনো হারায় যাবে না, আর যা নাই তা কখনো আসবে না। জীবনে ভালো সময়টাও লিখিত আছে, খারাপ সময়টাও লিখিত আছে। আল্লাহ বলছে, বান্দারে তুই যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারিস, আমি আল্লাহ তোর ভালো কিংবা খারাপ সময় আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। কোন সবাই সুবহানাল্লাহ। অতএব আজ থেকে যত কষ্ট আসুক, যত জ্বালা আসুক, ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? অতএব আমি যা বলছি আমার সাথে আপনারা তাই বলবেন। বলেন সবাই আল্লাহ। জোরে বললে ভালো হতো, বলেন আল্লাহ। আর একটু জোরে, ও আমার আল্লাহ। তুমি, আওয়াজটা কমে কেন রে বাবা? বলেন তুমি আমারে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, যেভাবে দিয়েছ, আল্লাহ রে আজ থেকে আমার আর কোনো অভিযোগ নাই। ও আল্লাহ, আজ পার্বতীপুরের এই মাহফিল থেকে তোমার এই বান্দা শুকরিয়াতান দিল থেকে পড়ছে আলহামদুলিল্লাহ। দেখলেন না শান্তি লাগলো না মনে? একটা শান্তি লাগে নাই? শান্তি লাগছে না মনে? একটা পড়েন আরেকবার আলহামদুলিল্লাহ, আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. If you are grateful, I will increase your ni'mah. বান্দা তুই বলবি আলহামদুলিল্লাহ, তোর নিয়ামত ছিল 10 ভাগ, আলহামদুলিল্লাহ পড়বি, তোর নিয়ামত হয়ে যাবে 20 ভাগ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এবার নির্দিষ্ট বিষয়ে তাফসীর হবে। বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? বউ আছে? আপনাদের বউ আছে? আচ্ছা, হাত নামান। এই বাবা, মাশাআল্লাহ। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেল না, তারা একটু হাত তোলো সবাই। সব সিঙ্গেল। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তোমাদের বউ নাই? আরে বউ যে নাই বলতে হবে না, বউ নাই। আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না যুবক ভাইরা, ল্যাব দিয়ে দূর হবে না। শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? আল্লাহ যেন সবাইকে বউ দেয়। পড়েন সবাই আমিন। যে আমিন কয় না ওই শালা বউ পাবে না। যুবক ভাইরা সিঙ্গেল না, আবার বলেন সবাই মিলে আমিন। দাঁড়ায় আছে এই শালা আগে বউ পাবে না। বস, মজা করলাম, রাগ করবেন না। 3টা তাকবীর দিবেন আল্লাহর নামে। বলেন সবাই কয়টা? প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, শেষ তাকবীর দিবেন সবাই মিলে। দেখা যাক কার গায়ের জোর আজকে কত বেশি, আমি দেখতে চাই। বিবাহিত যারা মুরব্বীরা আছেন, বিবাহিত যুবকরা যারা আছেন, একটু কাশি দেন, গলা ক্লিয়ার রাখেন, তাকবীর দেওয়া লাগবে। আর সিঙ্গেল যারা আছো, বউটো কেউ নাই, চুপচাপ বসে থাকো। Your time is coming very soon. সময় আসছে তোমাদের। বিবাহিত ভাইয়ারা সিরিয়াস হয়ে যান। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কারা কত নাম্বার পায়। আব্বাজান কাশি দিতেই আছে। আচ্ছা, বিবাহিত ভাইদের পালা। লিল্লাহি তাকবীর। 65। আপনাদের নাম্বার 65। এর বেশি আমার দ্বারা দেওয়া সম্ভব না। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো।
দেখা যাক কারা জিনে দিনাজপুরের এই মাহফিলে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার তো মনে হয় সিঙ্গেল ভাইরা আজকে 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা? আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন, শেষ তাকবীর এমন জোরে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক আওয়াজ আছে কিনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ কসম করে বলছি যেই সাউন্ড আপনারা দিয়েছেন এই সাউন্ডই প্রমাণ হয়ে গেছে এরাই হবে আগামীর বাংলাদেশের ওসমান হাদি। এই সাউন্ড প্রমাণ করেছে আমার সামনে কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে মাথা মন সব কিছু শান্ত হয়ে যাবে, যাতে করে আমরা তাফসীরটা, আলোচনার বিষয়টাকে কলিজা দিয়ে শ্রবণ করতে পারি। আমি 1 থেকে 3 গুনবো। 1, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2, এই কথা কে বলে দেখো তো? বললাম না 1 থেকে 3, এর মাঝে চুপ হয়ে যাব। ভাই মজা করেছি, হেসেছি, আয়াত বলেছি, কবিতা বলেছি, ওকে। ভূমিকা যখন মূল আলোচনা শুরু হবে কোনো মজা হবে না, সিরিয়াস হয়ে শুনতে হবে। আমি আবারও গুনছি 1 থেকে 3। 1, 2, 3। মাশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এবার আপনাদের পালা, উত্তর দিবেন আপনারা। আমি বলবো মৃত্যু এবং মৃত্যুর জন্য, আপনারা উত্তর দিয়ে বলবেন প্রস্তুতি। এবার দেখা যাক আপনাদের আওয়াজ আসে কিনা। আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য। আরেকবার, মৃত্যু এবং মৃত্যুর জন্য। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everyone has to take the test of death. প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ চাইলেও এই মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো ক্ষমতা রাখে না। আপনাদের রংপুর শহর হয়ে বেসিক্যালি আমি আজকের এই দিনাজপুরে এসেছি। রংপুরে একটা 5 স্টার হোটেল আছে, ওই হোটেলে আজকে আমাদেরকে একজন ভাই স্টে করবার জন্য উনি নিজেই অফার করেছেন, আমরা সেখানে ছিলাম। তো একটা জিনিস খেয়াল করলাম, আবার এটা রাগ করবেন না, কেউ মাইন্ডে নেবেন না, আমি গরিব ঘরেরই ছেলে। আমার তো মনে হয় আমার সামনে যারা বসে আছে আমি সহ আমরা সবাই বড়লোক ঘরের কোনো ব্রয়লার মুরগি নই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছে। খুব খেয়াল করলাম শহরের ভেতরেই একদিকে 5 স্টার হোটেল। আচ্ছা কথা কারা বলে পেছনে? ওরা কি বোঝে না এটা তাফসীর মাহফিল? ওরা কি বোঝে না এখানে কোরআন নিয়ে আমরা কথা বলছি? আর পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা চুপ করাইতে পারেন তো, যে আসিফ হুজুর এসেছে, আমাদের সুনামের ব্যাপার আছে, আমরা চুপ থাকি পেছন থেকে। পেছনে যারা আওয়াজ করছেন, লাস্ট ওয়ার্নিং দিলাম, পেছনে যারা আওয়াজ করছো একদম চুপ হয়ে যাও। আমি রংপুর শহরে খেয়াল করলাম, সবাই আমার চোখে চোখ রাখেন। একদিকে 5 স্টার হোটেল, তার আরেকটু পেছনে বস্তি টাইপের এলাকা, টিনের ছাপড়ি, ছোট্ট বাসা। এত ছোট বাসা যে বৃষ্টি হলে উপর দিয়ে পানি বের হয়। মুরব্বীরা আমার কথা ভালো বুঝবে এই পয়েন্টে। দেখবেন কিছু লোক আমাদের গ্রামগঞ্জে আছে, একটু টাকার বাড়ি হয়ে গেলে, একটু বাড়ির মালিক হয়ে গেলে
রাস্তায় যদি কোনো ভ্যান চালক তাকে সালাম দেয়, দাপটের চোটে, অহংকারের চোটে ভ্যান চালকের সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। বলেন, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, কিন্তু ওরে বলে দিবেন যে বেটা, তুই যে বলছিস এইটা তোর বাড়ি, তোর মৃত্যুর পরে তোর ছেলে বলবে এইটা আমার বাড়ি, তোর ছেলে মরলে তোর নাতি বলবে এইটা আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই, আসলে বাড়ির মালিক একজন। বলেন সবাই, তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না আমার সাথে, পরের জায়গা, পরের জমিন, না এত আসতে না, আর একবার, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান তো আমার সাথে, পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ভাইরে, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? এবার আর একটা প্রশ্ন করছি। মনে করেন আমি আসিফ হুজুর দিনাজপুরের এক আসন থেকে আগামীকাল, কথার কথা, ইট ইজ নট দ্য রিয়ালিটি, বাস্তব কথা নয়, আগামীকাল দিনাজপুরের এক আসন থেকে আমি এমপি পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেলাম। কথার কথা, 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল আসলো যে আসিফ হুজুর দিনাজপুরের এক আসন থেকে এমপি হয়ে গেছে। কথার কথা, এমপি হওয়ার পর দেখলাম বাপরে, আমাকে প্রোটোকল দেয় পুলিশ, আর্মি, র্যাব, আমার হাতে টাকা, আমার হাতে সরকার, আমার হাতে ক্ষমতা। একটা অহংকার চলে আসলো, আমাকে আর ধরে কে? এবার মিডিয়া ডাকলাম, যমুনা টেলিভিশন, এটিএন নিউজ, সব আসলো, এসে আমাকে মাইক ধরে বলছে, আসিফ হুজুর কি বলবেন, বলেন কি বলতে চান। আমি বললাম চ্যালেঞ্জ দিয়ে। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ? আমি বললাম আমার টাকা, ক্ষমতা, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব দিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম, মালাকুল মত আমাকে চাইলেও পাকড়াও করতে পারবে না, আমি মৃত্যু নামক যন্ত্রণা থেকে পালিয়ে যাব। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, এমপির পদ দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে মৃত্যু থেকে কি চাইলেও পালিয়ে যাওয়া যায়? 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমা, 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি? অসম্ভব। সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, কোন মানুষ যদি মাটির নিচে সুরঙ্গ খুঁড়েও পালিয়ে যায়, মালাকুল মউত দিয়ে তাকে পাকড়াও করবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার দিকে তাকান তো, একটা উত্তর দেন তো ভাই। মুরব্বীরা উত্তর দিবেন, মুরব্বী যেন বাদ না যায়। আমি কি কোনো বুড়া মানুষ না যুবক মানুষ? এত আস্তে কেন বলেন, বুড়া মানুষ না যুবক মানুষ? আচ্ছা যুবক ভাইরা, তোমরা একটু উত্তর দিয়ে বলো তো, আমি আসিফ হুজুর কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি আজকের মাহফিলে জীবিত এসেছি, আগামীকাল বাসায় জীবিত ফিরে যাব? কোন গ্যারান্টি আছে? রাইট আনসার।
নাই। প্রমাণ দেখবেন, গত শুক্রবার হাদি, ওসমান হাদি জুমার নামাজ পড়ে বের হয়েছে, আর গতকাল জুমার নামাজে সে লাশ হয়ে দেশে ফিরে এসেছে। কত বাস্তবতা খেয়াল করছেন? যে মানুষটা গত শুক্রবারও নির্বাচনের জন্য প্রচার করেছে জুমার নামাজের পরে, ওই মানুষটা তার পরের সপ্তাহে দেশে এসেছে লাশ হয়ে। এর চাইতে বড় বাস্তব কথা আর কি বলতে পারি ভাই, কি বলতে পারি? এই মুহূর্তে আপনারা সবাই 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন। এখনই বন্ধ করতে হবে না, একটু থামেন। চোখটা বন্ধ করে 2টা কথা ভাববেন। আমার দিকে তাকান। 1, আপনি ভাববেন আগামীকাল ফজরের নামাজের পরে এই মাঠে আপনার জানাজা হবে, এটা ভাববেন চোখ বন্ধ করে। এখনই বন্ধ করতে হবে না, একটু থামেন। 2 নাম্বার, আপনি ভাববেন যে আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। জাস্ট ফিল করবেন 5টা সেকেন্ডের জন্য। আমার সবার কাছে আবদার থাকলো, অনুরোধ থাকলো, আমি আমার চোখ বন্ধ করলাম, আমি আবদার রাখলাম সবাই তার চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করেন। আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে। যদি তাই হয়, আমার বিশ্বাস অনুযায়ী মাথাটা, put your head just down a little bit, হালকা মাথাটা নিচু করেন, হালকা। আবদার, এটা কোনো আদেশ নয়, অর্ডার নয়, আবদার রাখলাম। চোখ বন্ধ, মাথাটা নিচু। আমি 1 থেকে 5 গুনছি, সবাই ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। সবাই ভাববেন আগামীকাল ফজরের পরে এই মাঠে আপনার জানাজা হতে পারে। আমি 1 থেকে 5 গুনছি। 1, কথা কে বলে খেয়াল রাখেন, যদি কেউ কথা বলে ওকে নিজ দায়িত্বে চুপ করায় দিবেন, চোখ কারো খুলবে না। 2, 3, 4, 5, চোখ খোলেন, আমার দিকে তাকান। নিজেকে এখন একটা প্রশ্ন করবেন, নিজেকে, নট মাই সেলফ, আস্ক ইউর ওন সেলফ। নিজেকে প্রশ্ন করবেন। যে দাঁড়িয়ে আছেন নিজেকে প্রশ্ন করবেন, যে বসে আছেন, এই ছেলে বসে বসে ভাই আমার বসেন বসেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, এই মুহূর্তে আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যার দ্বারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি যদি এখনই মারা যাই, এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে বলেন, নিজেকে। যদি মন বলে ইয়েস, আমি তো অনেক আমল করেছি যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে না না, আমার হার্ট কাঁপতেছে, মন তো বলছে না, আমি তো আজ অব্দি এমন কোনো আমল করতে পারি না, যদি আজ শনিবারে আমি এখন মারা যাই আমার কবরটা যে জান্নাত হবে, আমার কাছে এমন কোনো আমল নেই। তবে আমার এই জাতির কাছে প্রশ্ন, আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, ভিতরে গিয়ে অনেকের পকেট চেক করি, অনেকের পকেট চেক করলে এখন এই মাহফিল থেকে বিড়ির প্যাকেট এই মাহফিলে বের হবে। এখানে বসে আছে, হাসবেন না, হাসবেন। এখানে এমনও লোক বসে আছে, মিলাই নিবেন, যারা মাহফিল থেকে বের হয়ে রাস্তায় যাবে আর সুন্দর করে একটা বিড়ি বের করে টানতে টানতে যাবে বাসায়। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আপনারা বলেন। হাসবেন না, না হাসবেন না। আমি হাসির খোরাক দিইনি, চিন্তার খোরাক দিয়েছি। এখানে এমনও যুবক বসে আছে, মোবাইল ফোনটা যদি বের করে বলি আনলক ইউর স্মার্টফোন, খুলে দাও লক, হতে পারে এমন যুবক এই মাহফিলে বসে আছে যার ফোন চেক করলে তার ফোনে তার গার্লফ্রেন্ডের অসংখ্য ছবি পাওয়া যাবে। এই মাহফিলে এমনও যুবক বসে আছে যেই যুবক আজকের মাহফিলে এখানে এসে
এই মাহফিলে বসে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করেছে, মেসেঞ্জারে তার মেসেজের রিপ্লাই পর্যন্ত এই মাহফিল থেকেই করেছে। বলো, খুঁজলে পাওয়া যাবে। কিন্তু কাউকে আঘাত দিও না, কেউ, সবাই আমার দিকে তাকাও, কেউ কাউকে লজ্জা দিও না। যার যারা আমল সে বুঝবে। আমাদের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেওয়া, দ্যাটস ইট, এটাই আমাদের আসল উদ্দেশ্য। এখানে এমনও যুবক বসে আছে যে যুবক আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। মাফ করে দিবেন, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, এমনও আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমার দিকে তাকাও। তোমরা কি এই ছেলে, মানা করছি না এটা করতে? বন্ধুত্ব বাহিরে গিয়ে, এখানে তোমরা শ্রোতা হয়ে বসে আছো, চোখ থাকবে আমার চোখের দিকে। আমি কথা বলছি, আমার গা দিয়ে তাপ বের হচ্ছে, জ্বরের তাপ, তো তাও কথা বলছি। কারণ কি, এখানে আমি কোনো টাইম দিয়ে নয়, এখানে ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? আমার বাম হাত দেখেন, মৃত্যুকে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটি ভাগ করেছেন। এবার আপনাদের কয় ভাগ? আস্তে আসলো বলেন সবাই, কয় ভাগ? আরো আস্তে আসলো বলেন সবাই, কয় ভাগ? এক হচ্ছে নামাজি বান্দার মরণ, দুই হচ্ছে বেনামাজি বান্দার মরণ। হাদিস যখন পড়তে শুরু করলাম, আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো, গায়ের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা। নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, বের হয়ে আস। নামাজি বান্দা বলবে, বের হব তো কোথায় বের হব? কোথায় আমার ঠিকানা? বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। সুবহানাল্লাহ, কেউ যেন আসতে না পড়ে। রসুল বলছেন, নামাজি বান্দাকে মালাকুল মওত ডাক দিয়ে বলবে, বের হও, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? এবার আমার হাতের দিকে তাকান, এই যে টিস্যু আছে, এই টিস্যু কি গোল না চারকোনা? সঠিক উত্তর হয়েছে, কিন্তু আস্তে বলে ফেলেছেন। আর একটু জোরে চাই, গোল না চারকোনা? মাইকটা একটু হটাচ্ছি, আওয়াজ হালকা কম যাবে, বাট আপনি যদি আমাকে দেখতে থাকেন আপনার বুঝতে সমস্যা হবে না। দিস ইজ মাই প্রমিস, আমার ওয়াদা থাকলো। নামাজি বান্দা রুহের দিকে মালাকুল মওত রুহ কবজ করবার জন্য বাম হাত নয়, ডান হাত বাড়াবে। আমার পাশে খতিব সাহেব আছে, আমি বানিয়ে বলছি না, বাম হাত নয়, ডান হাত বাড়াবে। রুহুটা যখন বের করবে, তার বুক থেকে, সিনা থেকে একটা কালো পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার কাছে জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কেন যেন মনে হয় ওসমান হাদি যদিও বা শহীদ হয়ে গেছে, আমার কেন যেন মনে হয় যে ওসমান হাদি তার চোখকে বন্ধ করার পূর্বে একটা মুচকি হাসি নিশ্চিত দিয়েছিল। সে বুঝে গেছিল, আমি কোনো বাতিলের পক্ষ হয়ে শহীদ হই নাই, আমি হকের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে শহীদ হয়ে গেছি। ঠিক কিনা বলে? আপনারা ওসমান হাদিকে শহীদ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শপথ নিয়েছি, আমরা কসম করেছি, ওসমান হাদির এক ফোঁটা রক্ত এই বাংলাদেশে বৃথা যেতে দেওয়া যাবে না।
এবং আমি আজকের এই মাহফিল থেকে একটা কথা বলে ফেলতে চাই, মেবি এটা কারো কারো গায়ে লাগতে পারে, বাট হকের কথা বলবো, যে বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাই, তোমরা দেখেছ আমার মাহফিলে কোনো একজন নেতা আমাকে বাধা দিয়েছিলেন, ওনার বাপের নাম ভুলাই দিয়ে আসছি একেবারে। যদি বেঁচে থাকে জীবনে কোনোদিন তাফসীর মাহফিলে বাধা দেওয়ার সাহস খুঁজে পাবে না। আর মিয়া হকের কথা বলবেন, ভয় কিসের ভয়? সর্বোচ্চ কি হবে? সর্বোচ্চ গুলি করবে, তাই তো? গুলি করলে শহীদ হয়ে যাবেন। আরে মিয়া, আপনি আজকে না মরলে কালকে তো বাসাতেও মরতে পারেন। বাসায় মরলেও কবরে যাবেন, গুলি খেয়ে মরলেও কবরে যাবেন। অতএব উদ্দেশ্য হবে একটা, বাঁচলে গাজী, মরলে শহীদ হয়ে মরতে চায়। হক কথা বলছি, শুনবেন। ভারতকে বলতে চাই, যদিও বা আমার কথা ভারত পর্যন্ত যাবে কিনা দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট আমি একজন নাগরিক হিসেবে বলছি, এটা আমার নৈতিক দায়িত্ব। ভারত যদি আমার দেশ থেকে পালিয়ে যাওয়া আসামিদেরকে আমার দেশে আবার ফিরিয়ে না দেয়, ভারত যদি ওসমান হাদির খুনিকে ভালোই ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে না দেয়, ভারতের সঙ্গে বাংলাদেশে কোনো বন্ধুত্ব থাকতে পারে না। ভারত পাঠিয়ে দিক, আমরা বলবো ওয়েলকাম। দিনাজপুর থেকে ভারত দেখা যায়, চোখ দিয়ে বর্ডার দেখা যায়। আমাদের কথা একটা, প্রতিবেশী তখন প্রতিবেশী হয় যখন সে প্রতিবেশীর কষ্ট বুঝতে পারে। আরে আমাদের বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, আমরা দেখতে চাই আগামী এক সপ্তাহের ভেতরে ওসমান হাদির খুনিদেরকে ধরে এনে বাইতুল মুকাররমে ওপেন গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। আন্দোলনে বল। আমার মনে হয় ওসমান হাদি মৃত্যুর সময় হাসি দিয়েছে, কারণ তার মৃত্যু সেই কষ্ট দেয় নাই যে কষ্ট বেনামাজি বান্দার হয়। বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, চশমাটা খুলছি, চোখের দিকে তাকান, মালাকুল মওতের চোখটা হবে টকটকে লাল, আর বিশাল বড় বড় চোখ হবে। একটু পেছনে যাচ্ছি, এই পুরো দেহ পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত আকাশ সমান বিশাল লম্বা হবে, বিশাল লম্বা। দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। এত ভয়ঙ্কর চেহারা, বেনামাজি যখন একবার মালাকুল মওতকে দেখবে, তার ভয়ঙ্কর চেহারা দেখে তার চোখটা উল্টে যাবে। মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে থরথর করে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বী কাঁপতে থাকবে। আর এক হাদিসে আসছে, বেনামাজি বোবা হয়ে যাবে। এটার বাস্তব উদাহরণ হয়তো মুরব্বীরা অনেকে দেখেছেন। দেখবেন মালাকুল মওত যখন চোখের সামনে চলে আসে, দেখবেন মানুষ অদৃশ্যের দিকে এভাবে তাকায় থাকে, আর কেমন যেন থরথর করে কাঁপতে থাকে। অনেককে দেখবেন তার মুখের ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। এটা হচ্ছে মরণের যন্ত্রণা, কষ্ট, পেইন, ব্যথা। বেনামাজির দিকে মালাকুল মওত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা কথার সাথে সাথে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে। আমার বাম হাত দেখবেন, বেনামাজির রূহের দিকে মালাকুল মওত তার বাম হাতটা পেছন দিক থেকে নিয়ে একটা থাবা মারবে, এক থাবা। এই যুবক ভাইয়ারা, আমার কথা বলছো, এক থাবা যখন দিবে, রুহটাকে বেনামাজি ছিঁড়ে যখন বের করবে, হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে,
ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। না, আমার কাছে আর না, কথা কে বলে ওখানে? চিন্তা করেন আপনারা, এতগুলো মানুষ চাতক পাখির মতো তাকায় আছে, কয়েকটা নির্লজ্জ বেহায়া ওই পেছন থেকে ইচ্ছা মতো কথা বলতেছে। এরা না, যা দাঁড়িয়ে আছে এরা না, ওর পেছন থেকে। ওদের ভেতরে ন্যূনতম এই আদবটা নাই যে আসিফ হুজুর ওয়াজ করছে, হাজারো মুরব্বী যুবক বসে আছে, কথা বলা যাবে না, এই আদবটা তাদের মাঝে নাই। আর আমার তো মনে হয় এত ভয়ঙ্কর মৃত্যুর কথা শুনেও কেউ যদি নামাজি না হয়, তার মতো কপাল পরা দিনাজপুর আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করছি, উত্তর 90% বেশি ভুল আসতে পারে। এটা আমার ওয়াজের শেষ চ্যাপ্টার। প্রবাদ বাক্যে আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই বলেন তো, মাইয়াত যখন কবরে শুয়ায় দেওয়া হবে, মাইয়াতকে, লাশটা, মোট প্রশ্ন কয়টা হবে বলেন তো সবাই? না, 4টা। কে বলেছো ভাই আমার? ইউ আর রাইট। আমার খতিব সাহেবও 4টা বলেছেন। দ্যাট ইজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন 4টা। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। মার রব্বুক, আমাদের রবকে। দিনাজপুরের সাউন্ডে হয় নাই, আবার বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব। আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। এবার আমার মুখের দিকে তাকায় বলেন তো, এইটা আমার হাত দিয়ে যে আমি নাড়তেছি, এই কালো কালো লম্বা লম্বা, এইটার নাম কি দিনাজপুরবাসী? রাইট আনসার। আরেকবার, এটার নাম কি? কেউ পাম দিবেন না, যা বলবেন মন থেকে। দাড়িতে, এই যে আমার আব্বাজানের দাড়ি আছে, আমার ভাইয়েরও দাড়ি আছে। আমি যে আমার নবীকে ভালোবেসে দাড়ি রেখেছি, আমাকে দাড়ি থেকে আনস্মার্ট লাগতেছে? তোমরা না জোরে বললো না কেন? আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। ওই এক ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে, বলা যাবে? আর রাগ করবেন, বলা যাবে? তো পাত্রী দেখা টাকা শেষ, এখন বাড়ি যাবে, পাত্র বাড়ি যাবে। মেয়ে পছন্দ হয়ে গেছে, মোটামুটি মোটামুটি মেয়েটা সুন্দরী আছে, পাত্র পছন্দ করে ফেলেছে। যাওয়ার আগ দিয়ে মেয়েটা বলছে, আচ্ছা ভাইয়া একটা কথা বলা যাবে? মেয়েটা বলছে, মেয়েদের কথা যেমন ঢঙের হয় আর কি। তো পাত্র বলছে, ওয়াই নট, প্লিজ, কি বলবেন বলেন না আপু, কি বলতে চান? মানে বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে যে আজকের ভাইয়া কালকে সে হয়ে যায় ছাইয়া, আজকের আপু কালকে হয়ে যায় বউ। ঠিক কিনা বলো? তো বলছে, কি বলবেন আপু, বলেন প্লিজ, ওয়াই নট, প্লিজ বলেন, কি বলবেন, ক্যারি অন। তো মেয়েটা বলছে, আচ্ছা ভাইয়া, আপনার মুখে যে লম্বা লম্বা দাড়িগুলো আছে না, একটু কেটে ফেলা যায় না? তো যুবকটা বলছে, আশ্চর্য কথা, ইটস আ সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Why should I cut my beard? আমি কাটবো কেন, আপনি আমাকে একটু বুঝায় বলেন। বলছে, দাড়িটাতে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে, কেটে ফেললে আপনাকে যুবক লাগবে, একদম স্মার্ট লাগবে। যুবক কিন্তু খুব চালাক। বলছে, প্রিয় বোন আমার, আমার নবীর সুন্নাহ একদিকে আর পুরো দুনিয়া আর একদিকে। পুরো দুনিয়া ছুটে যাক, আই ডোন্ট কেয়ার, বাট বেঁচে থাকতে নবীর সুন্নাহ কাটবো, এটা কোশ্চিন কালেও সম্ভব হতে পারে না। আর তোমাদেরকে আমি বলে দিয়ে যাই, যদি কোনো মেয়ে বলে আপনাকে না আমার ভালো লাগছে না, কেন ভালো লাগছে না? বলছে, দাড়ির জন্য ভালো লাগছে না। তুমি বলবা, তোমার মতো মেয়ের জন্য আমার মতো সিংহ পুরুষ পারফেক্ট নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন হতে পারছে না।
আরে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আচ্ছা, এবার একটা কথা বলতে ভুলে গেছিলাম, যা এখন বলতে চাই। মাঝখানে দুই বল্টু কই যাও? না, তোমার বিয়ে হবে না, বসো। আর তোমরা কি তামাশা দেখো? কেউ যদি উঠে যায় ওর প্যান্ট আর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বল? বেটা গার্লফ্রেন্ড নিয়ে গিয়ে প্রেম করো পার্কে, 4 ঘন্টা টাইমের পরোয়া হয় না। আর এখন এসেছো 1 ঘন্টা ওয়াজ শোনা যাবে না, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো একেবারে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? ওকে, মজা করলাম, সিরিয়াস হন। এই কাগজটা কি দেখা যায়? এই দিনাজপুর বড় পুকুরিয়া কয়লা এখান থেকে খুব কাছে না? এখানে কলেজ কোন দিকে? কলেজ 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 ওই দিকে। কয় মিনিট লাগবে বাইকে কলেজ যাওয়ার জন্য? কলেজে যাইতে 5-7 মিনিট। ওকে, ঠিক আছে। এবার আমার হাতের কাগজটা দেখুন। কালকে আপনাদের দিনাজপুরের কলেজে, পার্বতীপুরের কলেজে আমার পরীক্ষা আছে সকাল 10টায়। এটা খুবই দামি কথা, বিশ্বাস করেন। আমার ওয়াজের সবচেয়ে দামি কথা হচ্ছে এখন যেটা বলবো, এইটা সবচেয়ে দামি। তো যে কলেজের নামটা ইম্পর্টেন্ট না, এক্সামটা ইম্পর্টেন্ট। আমি বলি না, হাসির জন্য বলি না, কথা বুঝতাম। আমি এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, রাত বাজে 12টা। সারা বছর পড়ি নাই রে, আহা কি যে হবে কালকে। তাও ঝাংড়ি মাংড়ি যা আছে পড়ে রেখে দিয়েছি। সকালবেলা কলেজে গিয়েছি, দিনাজপুর কলেজে বা পার্বতীপুরের কলেজে। স্যার বলছে এটা কেমন যেন লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে। আপনি আসিফ হুজুর না, ওই যে ফেসবুকে ওয়াজ দেখা যায়? জি স্যার, আমি আবরারুল হক আসিফ। আসেন, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার, এই নেন আপনার পরীক্ষার প্রশ্নপত্র, উত্তর দেন। এখন প্রশ্নপত্র পেয়ে দেখছি মাশাআল্লাহ ইয়ার জো मैंने पढ़ा था वही आ गया है। যা পড়েছিলাম তাই চলে আসছে। মনে করেন পড়েছিলাম বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, তো ক আসছে প্রশ্ন বাংলাদেশের রাজধানীর নাম কি? আরে ফাটায় দিব আজকে। ঢাকা। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। লিখে দে। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে উত্তর দিলাম। আই রিপিট এগেন, আবারও বলছি, ব্রেন দিয়ে পড়লাম, মুখস্থ করে ব্রেন দিয়ে উত্তর দিলাম। বাট কবরের প্রশ্ন যতই ব্রেন দিয়ে মুখস্থ করেন, কসম করে বলছি, কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়। কবরের প্রশ্ন দিতে হলে ঈমান, আমল, চরিত্র ঠিক থাকতে হবে। আপনি বলবেন আমি আমার নবীকে ভালোবাসি, আর নবীকে গালি দিলে আপনার গায়ে লাগে না। আপনি যাই হন আর না হন, আপনি নবীর আশেক নন। আপনি নবীর আশেক নামের ভণ্ড ছাড়া আর কিছুই হতে পারেন না, ঠিক কিনা বলেন? আর একটা এক্সাম্পল দেই। অনেকে দেখবেন ওয়াজ মাহফিলে এসে বলে, হুজুর কবরের ওয়াজ করেন, রাজনীতি বাদ দেন, এটা বাদ দেন, ওইটা বাদ দেন। কিন্তু আমি একটা কথা অলওয়েজ বলেছি, আজও বলবো, কবরে তুমি গিয়ে বলবা আমার ধর্মের নাম ইসলাম আর রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, এটা শুনলে তোমার গায়ে লেগে যাবে, তুমি বেটা মুসলমানই হতে পারো না। আরে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটা কোনো দলের স্লোগান নয়, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তুলে বলো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। বসেন। এটা সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিয়েছে, তাই না? বলেন ভাই আমার। আচ্ছা, আমি জাস্ট 2টা স্লোগান দেব, 2টা বাক্যের। যদি আপনারা সত্যি কোরআনকে ভালোবাসেন, আমার সঙ্গে তালে তাল মিলাবেন, তবে আমি শিখাই দেই। আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, আপনারা বলবেন আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক কিনা বলে? দেখা যাক। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহু
লিল্লাহি তাকবীর। এবার 4 নাম্বার প্রশ্ন হবে, ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? এই বেটা, তুই যে এতগুলো উত্তর দিলি, তোর নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোর রব আল্লাহ, তোর ধর্ম ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? ওয়ামা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম কি? একটু জোরে বললে খুশি হই, কিতাবটার নাম কি? এই কোরআনের তাফসীর করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর। 50টা বছর কোরআন থেকে তাফসীর করেছে। জালেমরা তাকে রাজাকারের ট্যাগ দিয়ে জেলে ভরে দিয়েছে, আর বলেছে আপনি জাস্ট কোরআন থেকে হক কথা বলা ছেড়ে দেন, আমরা আপনাকে শান্তির জীবন দিব, জেল থেকে মুক্তি দিব। আল্লামা সাইদি বলেছেন এক কথা, জীবন থাকতে বাতিলের সামনে আমার মাথা নত হবে না। 12 বছর জেল কেটেছে, শহীদ হয়ে গেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। এটা প্রমাণ যারা দ্বীনে ইসলামের প্রকৃত সৈনিক, তারা জীবন দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি হয় না, ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তোলেন, রেজ ইউর 2 হ্যান্ডস সবাই। মাশাআল্লাহ, দাঁড়ায় থাকা ভাইরা তুলেছে, তোমরা তুলে ফেলেছো। সবাই একটু কাশি দেন, আর একটু জোরে। আমারই গলায় ব্যথা, আপনাদের ঠিক আছে, আমি নিচেই জ্বরে আক্রান্ত রোগী আসলে। এবার আমি যা বলবো তাই বলবেন, বলেন আল্লাহ। একটু আস্তে হয়ে গেল যে, বলেন আল্লাহ। আমার মুক্তিযোদ্ধা আব্বাজান, গায়ে জোর আছে ভাই, আপনারাও বলছেন, আমার আব্বাজানও বলছে, একটু দিল থেকে বলেন না আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে বলতে পারলে না, বলেন মাফ করে দাও। পড়েন সবাই আমিন। লাস্ট ওয়াদা, বলেন আল্লাহ। আজ আর একটু জোরে, আজ দিল থেকে নিয়ত করলাম, আজ থেকে, মুরব্বীরাও বলবেন, আবার বলেন, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, জোরে বলেন নামাজ, আর কখনো ছাড়বো। এবার হাতটা একটু উঁচু করেন, এভরিওয়ান মাশাআল্লাহ। এবার আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে বলবেন, ছাড়বো না। আর একবার হাত ঝাঁকিয়ে, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাত নামান, এবার আমাকে ডাক দেন, বলেন সবাই আসিফ হুজুর। ও হুজুর, আপনাকে আমরা দিনাজপুরের সন্তান, পার্বতীপুরের সন্তান, ওয়াদা দিলাম, আরে জোরে কমিয়া, ওয়াদা দিলাম, আজ দোয়া না করে কেউ উঠে যাব, মাথা ঝাঁকিয়ে বলবেন না। বলেন সবাই না। এবার যদি কেউ উঠে যায়, লা ঈমান আলা লিমাল্লা আমান আলা, খতিব সাহেব কি বলেন? যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? 7 বছরের বাচ্চা হারিয়ে গেছে, স্টেজে দিয়ে যাবেন। নাম কি বাচ্চার? সামি। বাচ্চাকে দিয়ে যাবেন, আপনাদের পারমিশন লাগবে, অনুমতি লাগবে। কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ক্যান আই আনসার অফ দিস কোয়েশ্চেন? আপনাদের অনুমতি থাকলে বলবো। উত্তর কি দেওয়া যাবে নাকি যাবে না? আচ্ছা, ভোট হয়ে যাক, দোয়া না উত্তর? দোয়া হবে তাহলে, ঠিক আছে। আমি উত্তর পাইনি তো, আওয়াজ কম আসছে। আচ্ছা, আরেকবার ভোট হবে। আমি কি উত্তর দিব না দোয়া করব, কোনটা? এবার তো বিপুল ভোটে উত্তর জয়যুক্ত হয়েছে। আচ্ছা, আমি একটু পড়ার ট্রাই করছি। সমস্যা কোথায় জানেন? সমস্যা কোথায়?
এত ওয়াজ করলাম, এগুলো ভাইরাল হবে না। এইটা পড়বো, দেখবেন কালকে মিলিয়ন মিলিয়ন হিট হয়ে গেছে। তার মানে বাঙালি ভালো কথা নয়, যত উল্টা পাল্টা এটাই বাঙালি বেশি পছন্দ করে, তাই না বলেন? তবুও প্রশ্ন দামি আছে, প্রশ্ন আমি হালকা পড়েছি তো, প্রশ্ন দামি আছে। দেখা যাক কয়টা দামি প্রশ্ন আমরা পেয়েছি আজকে। আচ্ছা, পড়ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলবেন না কেউ, হ্যাঁ? আমি উত্তর দিলে যদি ঠিক বলতে হয় ঠিক বলবেন, আদারওয়াইজ কথা বললে আমার সেন্স কাজ করবে না, আমি সুন্দর কথা বলতে গেলেও পারবো না। প্রিয় হুজুর, দেখতে দেখতে বয়স 24 পার হয়ে গেল, বিয়ের কোনো খবর নাই। কে দিয়েছে এটা? আচ্ছা, ফ্যামিলিও বলে না, এমন অবস্থায় আমার করণীয় কি? আমি কি করে বিয়ে করতে পারি? আমি আসলে মানে নাম লিখেছে, থাক আমি নামটা পড়ছি না। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, থাক থাক থাক, আমি বলি এখানে একটা কাহিনী আছে। সব কিছুকে মজা নয়, কিছু বিষয়কে সিরিয়াসলি নিতে হবে। এখানে অনেক আব্বাজানরা বসে আছেন, আব্বাজানদের পায়ে হাত রেখে বলবো, যদি পার্বতীপুরকে মাদক দ্রব্য মুক্ত করতে চান, যদি দিনাজপুরকে ব্যভিচার মুক্ত করতে চান, নিজের ছেলের বিয়ের বয়স হয়ে গেলে সাথে সাথে তাকে বিয়ের পিঁড়িতে বসায় দেওয়া লাগবে। আজকালকার বাবারা দেখে যে আমার ছেলের বিয়ের বয়স হয়েছে, তাও বিয়ে দিতে চায় না। আর অনেক মেয়ে আছে দেখবা টাকা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতেও চায় না, বলো। আর কিছু মেয়ে আছে টাকা পাইলে গাঞ্জা ঘোরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে যায়, বুইরা টাকলার সাথেও বিয়ের পিঁড়িতে বসে যায় সরকারি চাকরি পাইলে। অতএব সেই মেয়েদেরকে বলবো, আপনি টাকা দেখে মুরব্বি বিয়ে করবেন, আমি আসিফ হুজুরের যুবকদের কোনো আপত্তি নাই। কেউ যদি নিজেই বাস খায় সে খাবে, আমাদের কি, তাই না বলো? কিন্তু মাথায় রাখবেন, একজন মুরব্বির সাথে কখনো 20 বছরের 16 বছরের মেয়ের সংসার হয় না, হয় শুধু বাধ্যতা আর অপারগতা। একজন মেয়ে যদি সুন্দর সংসার পেতে চায়, টাকাওয়ালা নয়, চরিত্রবান যুবক খুঁজে বিয়ে করতে হবে। এই যে যুবকটা প্রশ্ন করেছে, ও অনেক কষ্ট নিয়ে প্রশ্ন করেছে। আর 24 বছর মানে কি, গায়ে তো আগুন জ্বলতেছে। আমার তো মনে হয় এই যুবকদের চরিত্র রক্ষা করতে বউ ছাড়া দ্বিতীয় কোনো অপশন আমাদের কাছে নাই, ঠিক কিনা বলে? আচ্ছা, বিয়ে হয়ে যাক দ্রুত, পক্ষে আছো কে কে? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুক, পড়ে সবাই আমিন। আরেকজন যুবক প্রশ্ন করেছে, হাত নামাও, সবাই হাত নামাও। হুজুর, আপনাকে একটিবার ছুঁয়ে দেখতে চাই। না, এটা ছুঁয়ে দেখা মানে ভালোবাসে তো। আচ্ছা, আর কি লিখেছে? আপনার বাণী আমার হৃদয়ে ছুঁয়ে যায়, আমি আপনার ভাই, প্লিজ একটাবার আমাকে ডাকবেন। আচ্ছা প্রিয় ভাই, তুমি যে আছো স্টেজের বাম দিকে থাকবা, যে লিখেছো এইটা আমি যাওয়ার সময় হাত মিলিয়ে দিয়ে যাব। আবার কবে দেখা হবে জানি না, যুবকদেরকে ভালোবাসতে পারলেই তো আমি আসিফ হুজুর সেরা হয়ে থাকতে পারবো, তাই না বলে? আর আমার যে মুরব্বী আব্বা জানগুলো এসেছেন, তোমরা আব্বাদের সঙ্গে বেয়াদবি করতে যেও না। মাথায় রাখবা, বাবা হচ্ছে জান্নাতের গেট। এই বাপ যদি ভেঙে যায়, জান্নাতের দরজা ভেঙে যাবে। বাপ যদি ঠিক থাকে, জান্নাতের দরজা ঠিক থাকবে। এই জন্য যারা আব্বা আম্মার সঙ্গে আজ অব্দি বেয়াদবি করেছ, আজকে নিজে থেকে গিয়ে পায়ে হাত রেখে মাফ চাবা, বলবা আব্বা তুমি আমারে মাফ করে দিও, আব্বা তুমি আমার ভালো চেয়েছো, আব্বা আমি বুঝতে পারি নাই, আব্বা আমি আসিফ এত দুষ্ট ছিলাম আপনার কল্পনার বাহিরে। আমি ছাত্র 1 নাম্বার ছিলাম, এটা বলতাম না, কথায় কথায় এসে গেল। ছাত্র আমি অলওয়েজ 1 নাম্বার ছিলাম। হাফেজ যখন ছিলাম তখনও 1 নাম্বার। স্কুলে ছিলাম ফার্স্ট ক্লাস, মাদ্রাসায় ছিলাম শেষ পর্যন্ত আমি মেধাবী, টপ লিস্টে ছিলাম। কিন্তু দুষ্টামি করতাম প্রচুর, বাহিরে ঘোরাফেরা, আড্ডা, বন্ধু বান্ধব, রাত করে বাসায় আসা, মজা করা, বাইক নিয়ে ঘোরা, ইট ওয়াজ মাই হ্যাবিট। এটা আমার অভ্যেস ছিল। বদমাইশি আমরাও করেছি, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, স্টেজে বসতে পেরেছি, আমার কোনো যোগ্যতা নেই।
আব্বা আম্মার দোয়া ছাড়া কখনো সন্তান সফল হতে পারে না। আব্বার দোয়া লাগে, মায়ের দোয়া লাগে। আর তোমরা যারা বিয়ে করতে চাও, আমি জোশ দিয়ে না, বিবেক দিয়ে বলছি, আব্বারে বইলে বিয়ে কইল, আব্বার দোয়াটা নিয়ে বিয়ে কইল। আর মেয়ে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করতে যেও না। সরি, মেয়ে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবা না। মেয়েদের মনটা হচ্ছে আকাশের মতো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। আজকে বলবে তোমাকে ছাড়া বাঁচবো না, পরশু একটা বেটার অপশন পেয়ে গেলে তোমাকে গুল্লি মেরে জায়গায় বিয়ে করে বলবে, বিয়ে করে ফেলবে। এটাই বাস্তব। এজন্য বাবা ছিল, বাবাই থাকবে। আওয়ার ফাদার ইজ আওয়ার রিয়েল সুপার হিরো। আমাদের বাবাই হচ্ছে আমাদের হিরো, আমাদের বাবাই হচ্ছে আমাদের জীবনের আসল নেতা। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? অতএব বিয়ে যদি করতে হয়, আব্বারে বুঝায়ও, মারে বুঝায়ও, আরে আব্বা আম্মা তোমার ভালো চায়, খারাপ চায় না তো। আর বিয়ের আগে পারলে একটু ইনকাম সোর্স বের কইরো, 10,000 15,000 যাই হোক, বউ নিয়ে যেন ডাল ভাত খাইতে পারো, এইটা ব্যবস্থা কইরো। টাকা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, বিয়ে করবা, বউ বলবে সমস্যা নেই জান, আমি তোমার সাথেই আছি, আমি তোমার সাথেই থাকবো। 1 মাস 2 মাস দেখবে, 3 মাস পরে বলবে হারামজাদা, তোকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোর মতো স্বামী আমার দরকার নাই, বাস তালাক দিয়ে বাড়ি চলে যাবে। এরকম মেয়ে আছে না নাই? বলো 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 বলো। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট মাথায় রাখতে হবে। আগামীতে আমার স্লোগান হবে, কেউ আমাকে ছাড়লে আই ডোন্ট কেয়ার। আরে আমি আমার জীবনে এমন আকাশচুম্বী জায়গায় পৌঁছাবো, আজকে যেই মেয়ে ছেড়ে গেছে, এরকম কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলো? এবার আমরা দোয়ার দিকে যাব। যদি কেউ বেয়াদবি না নেন, লেটা মেরে না বসে, বেয়াদবি নেবেন না, লেটা মেরে না বসে একটু আত্তাহিয়াতুর সুরতে বসলে একটু ভালো হতো।